জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের গুরুত্ব কতটা, ঠিক আছে? এটা আমি বারবারও বলেছি, আমার প্রত্যেকটা যে ক্লাস নিয়েছি সেক্ষেত্রে আমরা বলেছি। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছাড়াও এটার যে পেরিফেরি আছে সেইটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এটার যে সিগনিফিকেন্ট, সেই সিগনিফিকেন্ট অ্যালং উইথ দ্য পেরিফেরিয়াল যে সমস্ত টপিকসগুলো আছে সেটারই আজকে ফাইনাল রিভিশন আমরা করতে চলেছি, ঠিক আছে? এবং এটা অসম্ভব ইম্পর্ট্যান্ট, এটার কোনো পার্ট কিন্তু কোনো ওয়ার্ড কিন্তু এখানে ইনসিগনিফিকেন্ট নয়, যেটা এক্স্যাক্টলি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই পার্টগুলোই এখানে আমি রেখেছি, ঠিক আছে? তো আজকের আমাদের টপিক তোমরা বুঝেই গেছো, সেটা হচ্ছে রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা জানি যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা নদীমাতৃক, এবং সেই নদীমাতৃক হওয়ার জন্য এখানে কেন না এখানে প্রচুর নদ নদী আছে, সেই কারণে এটার গুরুত্বও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মারাত্মক, ঠিক আছে? এবং এই জন্য এই টপিকটা 100% ইম্পর্টেন্ট, এর কোনো টপিক, এর কোনো সাবটপিক, কোনো কোয়েশ্চেন্স, কোনো পয়েন্টই কিন্তু ছাড়া যাবে না। আর স্পেসিফিক্যালি যেহেতু আমরা এর সাথে পেরিফেরিয়াল টপিক্স এবং পিওয়াইকিউ যে সমস্ত প্রিভিয়াস ইয়ার এসছে সেটাও আমরা কভার করতে করতে যাব, ওকে? তো চলো, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর অপরূপা ম্যাম অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি। তো প্রথমেই বলেছি যে পশ্চিমবঙ্গ হচ্ছে প্রচণ্ড নদীমাতৃক, এবং সেই ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে পশ্চিমবঙ্গে ক ধরনের ড্রেনেজ সিস্টেম আছে। তো প্রথমেই তোমরা দেখো যেটা হচ্ছে যে হিমালয়াস, একটা নর্থ বেঙ্গলের যে পার্ট, সেটা হচ্ছে স্নোফেড অ্যান্ড পেরিনিয়াল, মানে সারা বছর এখানে জল থাকে, বিকজ এটা কিনা আইস মেল্ট ওয়াটার বা গ্লেশিয়ার থেকে আমরা পাই। নেক্সট এটাকে ব্যাকবোন বলা চলে, সেটা আমরা জানি গঙ্গা। ওয়েস্টার্ন প্লেটো, যেটা ছোটনাগপুর থেকে ম্যাক্সিমাম রিভার্সগুলো এসেছে, সেটা হচ্ছে রেনফেড এবং সিজনাল। রেনফেড বলতে এটা নন পেরিনিয়াল, এইখানে সারা বছর জল থাকে না, জল বহু ক্ষেত্রে শুকিয়ে যায়। আরেকটা হচ্ছে সাউথ বা সুন্দরবনে, সেটা হচ্ছে টাইডাল এবং স্যালাইন, ইনফ্লুয়েন্সড বাই বে অফ বেঙ্গল, যেটা কিনা বঙ্গোপসাগর থেকে ইনফ্লুয়েন্সড হয়, ঠিক আছে? তো এই চারটি ক্যাটাগরি ড্রেনেজ সিস্টেম আমরা মূলত ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, ওকে? নেক্সট এটা আমরা ফার্স্টে তাহলে চলে যাচ্ছি নর্থ বেঙ্গলে কী কী রিভার থাকে। নর্থ বেঙ্গল থেকে প্রথমেই যেটা আমরা পাই সেটা হচ্ছে মহানন্দা, 290 কিলোমিটার, ভেরি ইম্পর্টেন্ট রিভার। কোথায় না মালদা ডিস্ট্রিক্টে পড়ছে, এই ডিস্ট্রিক্টটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। তিস্তা, তিস্তা হচ্ছে 411 কিলোমিটার, কোথা থেকে অরিজিনেট করেছে? জেমু গ্লেশিয়ার, অসম্ভব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জলঢাকা, জলঢাকা দেখো এটা তরাই ডুয়ারের যে ডুয়ার্সের যে ইকোলজি আছে সেটার জন্য জলঢাকা অসম্ভব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং এটার আরেকটা নাম হচ্ছে মানসেই। তোরসা, তোরসা অরিজিনেট করেছে চুম্বি ভ্যালি থেকে, এবং কোথা দিয়ে ঢুকছে না কুচবিহার থেকে এটা ঢুকছে। নেক্সট আসছে কালিজানি, কালিজানি হচ্ছে ভুটান ফুটেলস থেকে এসছে, আলিপুরদুয়ার দিয়ে এটা যায়। রায়ডক, রায়ডকের আরেকটা নাম হচ্ছে ওয়াংচু, ওকে? রায়ডকের আরেকটা নাম হচ্ছে ওয়াংচু, তোমরা একেবারেই নোট করে নাও, লিঙ্কড উইথ চুকা প্রজেক্ট ইন ভুটান, ঠিক আছে? রায়ডক ভুটানের কোন প্রজেক্টের সাথে লিঙ্কটা? সেটা হচ্ছে চুকা প্রজেক্ট, ওকে? এই মানে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জোন কিন্তু অসম্ভব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মানে জায়গা থেকে প্রশ্ন কিন্তু এসে গেছে, ঠিক আছে? নেক্সট আমি চলে যাচ্ছি দেখো তিস্তা আর মহানন্দাতে, ওকে? তিস্তা কোথা থেকে অরিজিনেট করেছে এটা আমরা জানি, জেমু গ্লেশিয়ার, হিমালয়াজের, এবং ওয়েস্ট বেঙ্গলে এটার লেন্থ হচ্ছে 122 কিলোমিটার, ঠিক আছে? তোমরা আবার এটা নোট ডাউন করছো, টোটাল লেন্থ হচ্ছে এটা 411, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 122 কিলোমিটার। এবং এটার কি কি ট্রিবিউটারি রয়েছে? লাচিং, লোচাং, গ্রেট রঞ্জিত, কালীঝোড়া, লিশ, গিশ, চেল, নালা, করলা, ঠিক আছে? এইগুলো হচ্ছে তিস্তার মেইন ট্রিবিউটারিজ, ওকে? নেক্সট দেখো আমি যেটা চলে যাচ্ছি সেটা থেকেও ভীষণ প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে মহানন্দা। মহানন্দা কোথা থেকে অরিজিনেট করেছে? মহানন্দা অরিজিন করেছে মহা হলদিরাম, ঠিক আছে? মহা হলদিরাম, এটা আলাদা করে আমাদের মনে রাখতে কোনো ডিফিকাল্টি হবে না। এটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে কালিন্দী, বালাসন এবং মেচি, আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে নগর, টঙ্গন আর পুনর্ভবা, ঠিক আছে? এবং দেখো ভাগীরথী হুগলি সিস্টেম এটা কোথায় জয়েন করছে না মালদাতে, এটাও আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোথায় জয়েন করছে সেই জোনগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়, এটাও কিন্তু পিওয়াইকিউ কোয়েশ্চেন, ওকে? নেক্সট চলে আসছি যে পার্টটায়, সেটাও মানে বলতে পারো হার্ট বা ব্যাকবোন অফ আওয়ার সিস্টেম, সেটা হচ্ছে গঙ্গা বা হুগলি সিস্টেম যেটা। তো আমরা সবাই জানি যে গঙ্গা কোথা থেকে অরিজিনেট করেছে না গোমুখের গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে, এবং সেটা লংগেস্ট ওয়েস্ট বেঙ্গলে কতটা আছে না 520 কিলোমিটার, ঠিক আছে? 520 কিলোমিটার কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে আছে, এবং এটা মালদা দিয়ে ফ্লো করছে, মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুর দিয়ে। নেক্সট এই পয়েন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা অলরেডি পরীক্ষায় এসে গেছে, সেটা হচ্ছে যে গঙ্গা ভাগ হয়ে যাচ্ছে কোথায় না মুর্শিদাবাদে, ধুলিয়াতে ভাগ হয়ে যাচ্ছে,
ঠিক আছে। একটা পার্ট চলে যাচ্ছে পদ্মা হয়ে, যেটা বাংলাদেশ দিয়ে যাচ্ছে, আর একটা হয়ে যাচ্ছে ভাগীরথী হয়ে, যেটা মুর্শিদাবাদ থেকে হুগলি নদী হয়ে আমাদের এখান দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে আরো মাইনিউটলি জেনে নিতে হবে, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ থেকে প্রচুর বারবার প্রশ্ন এসেছে, ফারাক্কা ব্যারেজ কি জন্যে কনস্ট্রাক্ট হয়েছে, কি কারণে ফারাক্কা ব্যারেজকে কনস্ট্রাক্ট করা হয়েছে, না টু সেভ দ্য কলকাতা পোর্ট। ওকে, তোমরা এটা একদম মাইনিউটলি নোট করে নাও, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে অলরেডি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি, যেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে, যে ইন হুইচ ইয়ার, ওকে, কোন সালে ফারাক্কা ব্যারেজ কনস্ট্রাক্টেড হয়েছে, ঠিক আছে, তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। ওকে, যে কোন সালে, ইন হুইচ ইয়ার ফারাক্কা ব্যারেজ কনস্ট্রাক্টেড হয়েছে, সেই সালটা আমাকে তোমরা প্রত্যেকে জানাও, এটা ভীষণই ইম্পর্টেন্ট তোমাদের এই আপকামিং এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, ফারাক্কা ব্যারেজ আর কত, মানে কি ব্যারেজের এটা ইউনিট আছে, সেটা হচ্ছে জঙ্গিপুর ব্যারেজ। জঙ্গিপুর ব্যারেজও কিন্তু ফারাক্কা ব্যারেজের ইউনিট। এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা আমি নিয়েছি, সেটা হচ্ছে 1100, এই যে ফিগারটা, ঠিক আছে। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু ভীষণভাবে যে কোনো মানে ক্ষেত্রে ভীষণ ডেটা ওরিয়েন্টেড, আর স্পেসিফিক্যালি সেটা যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স হয়ে থাকে তাহলে তো কথাই নেই, ঠিক আছে। তো এখানে দেখো 1100 কিউবিক মিটার পার সেকেন্ড এখানে জল দেওয়া হয়, এবং সেই 1100 কিউবিক মিটার পার সেকেন্ড এই ফ্যাক্ট অ্যান্ড ফিগারটা, এই ফিগারটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা একেবারে নোট ডাউন করে নাও, কোনোভাবে যেন এই 1100 এই ফিগারটা তোমাদের গুলিয়ে না যায়, ঠিক আছে। নেক্সট চলে আসছি, দেখো সেটা হচ্ছে রিভার্স অফ ওয়েস্টার্ন প্লেটো। কি কি নদী আমাদের ওয়েস্টার্ন প্লেটো থেকে এসছে, বা যারা কিনা ছোট নাগপুর থেকে অরিজিনেট করেছে। প্রথমেই চলে আসছি অজয়, দুমকা ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্ট থেকে অরিজিনেট করেছে। ময়ূরাক্ষী হচ্ছে ত্রিকুট পাহাড় থেকে। দামোদর হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি এটাকে সরো অফ বেঙ্গলও বলা হয়। ওকে, এটাকে সরো অফ বেঙ্গলও বলা হয়। রূপনারায়ণ দেখো, রূপনারায়ণ কোথা থেকে, এটার কি নাম, রূপনারায়ণের আরেকটা নাম হচ্ছে দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর কোথায় বলা হয় না, দ্বারকেশ্বর বলা হয় এটাকে বাঁকুড়াতে, ঠিক আছে। এটার খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ট্রিবিউটারি, সেটা হচ্ছে মুন্ডেশ্বরী, ঠিক আছে, এটাও তোমরা দেখে নাও। সুবর্ণরেখা অরিজিনেট করেছে রানহি ডিস্ট্রিক্ট থেকে। আর হলদি নদী হচ্ছে কংসাবতী আর কালেঘাই, ঠিক আছে, কালেঘাই আর কংসাবতী থেকে হলদি নদী অরিজিনেট করেছে, ঠিক আছে। এই রূপনারায়ণ যে দ্বারকেশ্বরের আরেকটা নাম বাঁকুড়াতে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর রূপনারায়ণ কোথা থেকে অরিজিনেট করেছে না ফুটহিলস অফ ছোটনাগপুর প্লেটো, ঠিক আছে। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে দামোদর অ্যান্ড ইটস রিভার ভ্যালি প্রজেক্ট। তাহলে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আসছে, আমি কিন্তু পেরিফেরিয়াল এটা অলরেডি বলতে যাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, অজয় থেকে আরেকটা কথা আমার বলে দেওয়ার, এই অজয় হচ্ছে সিজনাল বা রেইন ফেড রিভার। তো ন্যাচারালি তুমি বুঝতে পারছো অজয় হচ্ছে টাইডাল রিভার, এটা অলরেডি PYQ-তে এসে গেছে যে অজয় টাইডাল রিভার কেনা, ঠিক আছে। নেক্সট চলে আসছি দামোদরে। দেখো আমরা অলরেডি ডিসকাস করেছি যে দামোদরকে বলা হয় হচ্ছে সরো অফ বেঙ্গল, এবং ডিউ টু ডিভাস্টেটিং ফ্লাড, যেটা বর্ধমান, হুগলি অ্যান্ড হাওড়া ফেস করে থাকে। এবার ডিভিসি আমরা জানি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, যেটা পাওয়ার্ড বাই দুর্গাপুর অ্যান্ড রানীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড। এছাড়াও রয়েছে তিলপাড়া ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ প্রজেক্ট, যে প্রজেক্টগুলো অসম্ভবভাবে ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। ফাইনাল রিভিশনের ক্ষেত্রে যে জোনগুলো আমি করাচ্ছি, সেগুলো কোনোটা যেন কোনোভাবে স্কিপ না হয়। তোমরা এন্টায়ারলি পুরোটা কিন্তু দেখো এবং কভার করো, নোটস নাও, নিয়ে তবেই কিন্তু প্রিপেয়ার হয়ে যাও। বিকজ ওয়েস্ট বেঙ্গল যখন পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির গুরুত্ব কিন্তু মারাত্মক, এবং গ্র্যাজুয়ালি এটার গুরুত্ব আরও বাড়ছে, সেটা আমরা নোটিস করছি যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় প্রশ্ন আসার চান্সেস কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। নেক্সট সুন্দরবন। আমি যখন এর আগের যে ক্লাসগুলো করিয়েছিলাম, যেখানে আমি ন্যাচারাল ভেজিটেশনের কথা বলেছি, যেখানে আমরা ফিজিওগ্রাফি করেছি, সেখানে প্রত্যেকটা জায়গায় সুন্দরবনের গুরুত্ব আমি মারাত্মকভাবে ডিসকাস করেছি। তো এখানেও দেখো আমরা জানি এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা, এবং কি মেজর টাইডাল রিভার আছে আমি অলরেডি বলেছি। টাইডাল রিভার থেকে তোমাদেরকে প্রশ্ন কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে, কোনগুলো টাইডাল রিভার। এখানে দেখো ইছামতি, মাতলা, রায়মঙ্গল, সপ্তমুখী, গোসাবা, হরিভাঙা, ঠাকুরান, এই নামগুলো কিন্তু খুবই কমন একটা নাম, এবং এই নামগুলো আমাদেরকে গো থ্রু করতে হবে। এবং এটা হাইলি ইনফ্লুয়েন্সড বাই বে অফ বেঙ্গল টাইডস। ওকে, হাইলি ইনফ্লুয়েন্সড বাই বে অফ বেঙ্গল টাইডস। তো সেই জিনিসগুলো আমাদেরকে খুব মাথায় রাখতে হবে। ইট ইজ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল, ঠিক আছে। ইছামতি যে টাইডাল রিভার এবং মাতলা যে টাইডাল রিভার, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বা ইছামতি কোথা দিয়ে গেছে, দেখো বনগা, টাকি, এই যে জায়গা, এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে।
আচ্ছা, এছাড়াও তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গলের পুরো এন্টায়ার, একটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা এন্টায়ার প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা তোমরা কিন্তু পুরোটা ফলো করবে, তার মধ্যে প্রচুর ক্লাসেস আমি ইনক্লুড করেছি এবং আরও গ্র্যাজুয়ালি করব, যাতে পুরো জিনিসটাই তোমাদের কভার আপ হয়ে যায় এবং ফাইনাল রিভিশন অবশ্যই করে কমপ্লিট করে তবেই তোমরা কিন্তু পরীক্ষার হলে যাবে, ঠিক আছে। আর এর এন্টায়ার পিডিএফটা তোমরা জানো, এন্টায়ার পিডিএফের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে, তোমরা একবার ওটা গো থ্রু করে নিও, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা জানো যে আমি অলরেডি একটা মানে পেজ রাখি যাতে তোমরা খুব ইজিলি কুইকলি রিভিশন করতে পারো। লংগেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড লংগেস্ট কি আছে, লার্জেস্ট ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র, সরো অফ বেঙ্গল, দামোদর, বারিন রিজিয়ন, ঠিক আছে, ট্র্যাক বিটুইন গঙ্গা অ্যান্ড মহানন্দা রিভার্স, ঠিক আছে। এবার এইখানে থেকেও একটা প্রশ্ন এসে গেছে, ঠিক আছে, এটাও কিন্তু পিওয়াইকিউর মধ্যেই পড়ে, যে গঙ্গার যে নর্দার্ন পার্ট ওটাকে কি নামে চেনা হয়, সেটা হচ্ছে বারিন রিজিয়ন, ঠিক আছে। গেঁওখালি কোথায়, যেখানে রূপনারায়ণ হুগলি সে মানে পয়েন্ট বাই রূপনারায়ণ ফলস ইন্টু হুগলি, রূপনারায়ণ হুগলির সাথে মিশছে। হলদি কোথায়, যেখানে হলদি রিভার মিশছে বে অফ বেঙ্গলে। আচ্ছা, ধুলিয়া কি না, যেখানে গঙ্গাকে ভাগ হয়ে যাচ্ছে, গঙ্গা দুটো ভাগে, একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে ভাগীরথী, ঠিক আছে। খুব কুইকলি আমি লাস্ট পেজটা রাখি যাতে তোমরা একদম কুইক রিভিশনে খুব ইজিলি এটাকে নোট ডাউন করে নিতে পারো। অলমোস্ট পুরো স্লাইডটাই যাতে তোমাদের পুরো এন্টায়ার ক্লাসের জন্য একটা কভার হতে পারে, একটা স্ক্রিনশট হতে পারে, তো সেই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখো, নোট ডাউন করে নাও, আর পিডিএফ যদি লাগে তাহলে সেটা আমাদের অ্যাপে আছে, তোমরা গো থ্রু করে নেবে, ঠিক আছে। আই হোপ আই কুড মেক দিস ক্লিয়ার অ্যান্ড ডেফিনেটলি পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো আজকে এইটুকুই, টাটা।